الله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد প্রিয় উপস্থিতি, প্রিয় তালিবানে উলুমে নবুওয়াত, আমাদের মাঝে আরবি যে মাসটা চলতেছে সেটা হলো রবিউল আউয়াল মাস। এই মাসের 12 তারিখে আমাদের ওই তথাকথিত সুন্নি ভাইরা একটা দিন পালন করে থাকে, যেটাকে তারা বলে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। যদি তাদের এই কথাটা অপর ভাষায় বলা হয়, তারা এই দিনকে আবার বলে যে সকল ঈদের সেরা ঈদ। আসুন আমরা জেনে নিই, মিলাদুন নবী পালন করা কি শরীয়ত সম্মত নাকি বিদআত? প্রিয় উপস্থিতি, প্রথমেই আমরা বুঝে নিই বিদআত কাকে বলে। বিদআত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমাদের দ্বীনের মধ্যে এমন নতুন কিছু সৃষ্টি করলো যা অন্তর্ভুক্ত নয়, সেটাই বেদাত, সেটাই পরিত্যক্ত। আর মিলাদুন নবী অর্থ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম পালন। এখন প্রশ্ন হলো যে মিলাদুন নবী আমরা সকল ঈদের সেরা ঈদ বলতেছি, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী নামে মিলাদুন নবী পালন করতেছি, সেটা রাসূল, সাহাবী, তাবিঈ, তবে তাবিঈ, আইম্মে মুজতাহিদিন কেউ পালন করছেন কিনা? আমরা যদি ইতিহাস যাচাই পড়তাল করি, তাহলে আমরা দেখতে পাবো এই মিলাদুন নবী রাসূলও পালন করেন নাই, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মে মুজতাহিদিন থেকে নিয়ে কেউ এই মিলাদুন নবী পালন করেন নাই। এর কোনো ইতিহাসও আমাদের জানা নেই। এটা শুরু হয়েছে রাসূলের মৃত্যুর প্রায় 500 বছর পরে ফাতেহমিদ শাসকদের হাতে, যে শাসক ছিলেন শিয়া সম্প্রদায়। আর আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। হে দুনিয়ার মানুষ, আজ আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। যে ধর্মকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছেন, যে দিনকে রাসূলের ভাষ্য অনুযায়ী মোকাম্মল একটা দিন রেখে রাসূল দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছেন, সে দিনের মধ্যে নতুন কিছু সংযোজন মানে নবীজির আদর্শকে অসম্পূর্ণ মনে করা। আর যদি কোনো সম্প্রদায়, কোনো জাতি যদি নবীর আদর্শকে অসম্পূর্ণ মনে করে, সে আর কিছু হোক বা না হোক, সে কোশ্চিন কালেও সুন্নি হতে পারে না। সে নাম করা জঘন্যতম বেদাতি। আর বেদাতি সে গোমরাহি পথভ্রষ্ট, আর যারাই পথভ্রষ্ট তারাই জাহান্নামের অন্তর্ভুক্ত। সুতরাং বোঝা গেল ঈদে মিলাদুন নবী নামে কোন ঈদ হতে পারে না। আমাদের সুন্নি ভাই যারা ঈদে মিলাদুন নবী নামে সকল ঈদের সেরা ঈদ বলে, আল্লাহ রাসূলের হাদিস দ্বারা বোঝা যায়। আল্লাহ রাসূল বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদুন ওয়া হাযা ঈদুনা। দুনিয়ার মানুষ প্রত্যেক কওমের জন্য, প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক সম্প্রদায়ের জন্য, চাই সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, অন্যান্য মতাবলম্বনকারী হোক না কেন, প্রত্যেক কওমের জন্য দুইটা খুশির দিন আছে। দুনিয়ার মানুষ, তোমাদের জন্য দুইটা খুশির দিন। এক নাম্বার হলো ঈদুল ফিতর, আরেকটা হলো ঈদুল আযহা। সুতরাং বুঝা গেল, যদি ঈদ পালন করতে হয় রাসূলের ভাষ্য অনুযায়ী আমাদেরকে দুইটা দিন পালন করতে হবে, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। এর বাহিরে ঈদে মিলাদুন নবী নামে কোন ঈদ আমাদের পালন করা যাবে না। যারাই পালন করে তারাই, যদিও কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, যদিও তারা সুন্নি তাদের নাম রেখেছে, আসলে তারা বেদাতি। আসলে তারা কি? বেদাতি। রব্বে কারীম আমাদেরকে মিলাদুন নবী কে না বলে সিরাতুন নবী পালন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।